শীতলকুচিতে মীনাক্ষীর উপর বর্বর হামলা হলো কেন? দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদকীয়তে লিখেছেন হিমাংশু সিংহ। ভাষ্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। সত্যিই তো, বাম যুবনেত্রী মীনাক্ষীর উপরে হামলা হলো কেন? অকুস্থল শীতলকুচি, মুহুর্মুহু ছুটে আসছে ডিম। লক্ষ্য হচ্ছে কলিয়ারি এলাকা থেকে উঠে আসা ৪২ বছরের এক লড়াকু মহিলা নেত্রীর গাড়ি। ভয় আউট আর ভরসা ইনের রাজ্যে এক বাম মহিলা যুবনেত্রীর গাড়ির উইন্ডস্ক্রিন ডিমের কুসুমে একেবারে মাখামাখি। কাঁচ তুলে গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভে নেত্রী প্রশ্ন করছেন, তাঁর দোষটা কি? তাঁর দোষটা কি? কি অপরাধ করেছি? বলছেন লাইভে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি দল বদলাননি, কারো সঙ্গে দেখা করতে নবান্নেও যাননি উন্নয়নের স্বার্থে। এই অপরাধ তাঁর। পুলিশ কিন্তু আক্রমণকারী গুন্ডাদের ধরছে না, সরিয়েও দিচ্ছে না। তার বেশভূষা, চটি, সফেদ ওড়নায় কোথাও মনে হচ্ছে না গত ১.৫ দশকে কাটমানি খেয়ে ফুলে ফেঁপে উঠেছেন তোলাবাজি কিংবা সিন্ডিকেটের অংশ তিনি। এ তো আমার আপনার পাশের বাড়ির ৮ পৌরে সদস্য। ভোটের আগে হাই ভোল্টেজ প্রচারে শুভেন্দু অধিকারী কিংবা শ্রমিকবাবুরাও কোনো গুরুতর অভিযোগ করেননি তার বিরুদ্ধে, মীনাক্ষীর বিরুদ্ধে। তার ৭০টা বাড়ি, বেআইনি প্রমোটারি, দেদার সম্পত্তি, দামি 10টা বিলাসবহুল গাড়ি, লক্ষাধিক টাকার খান 10 বিদেশি ব্যাগ আছে বলেও তো খবর নেই বাজারে। তাহলে বাম নেত্রীর অপরাধটা কি? অমিত শাহ ভোটের আগে যে গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সবক শেখানোর কথা বলেছিলেন, সেই দলেও মীনাক্ষী কোনোভাবেই কিন্তু পড়েন না। তাহলে মাত্র 2 মাস পেরোতে না পেরোতেই অনেক অপরাধীকেই খোলা ছুট দিয়ে মীনাক্ষীর উপর হামলা কেন? আইন রক্ষক পুলিশ হাজির থেকেও নির্বিকার দর্শক। অভিযোগ জানাতে হলে যেতে হবে এসপির অফিসে। এই পরিবর্তন চেয়েছিল, এই পরিবর্তন চেয়েছিল বাংলা। ঘটনা ঘটে যাওয়ার পর গেরুয়া পার্টির দিকে আঙ্গুল উঠলে শ্রমিক ভট্টাচার্য বলবেন, এ সবই 4 মে দুপুর 12টার পর গেরুয়া সাজা অতি উৎসাহীদের কাজ। তাই কি? শুরুতে 2-4 বার এই ব্যাখ্যায় আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু 2.5 মাস কেটে যাওয়ার পরও একই সাফাই কতদিন চলবে? এর উত্তরও কিন্তু মানুষ আজ নয় কাল চাইবেই। কেন চাইবে? আলিপুরদুয়ারের নির্বাচনী সভায় তৃণমূলের এক নেতাকে পাচারকারী বলে আক্রমণ শানিয়েছিল বিজেপি। তিনিই 2 দিন আগে দিব্যি ফুল বদল করে পদ্মে আশ্রয় নিয়ে রাজ্যসভায় গেরুয়া এমপি হতে চলেছেন। এখন সুকান্ত বাবুরা কার বিচার করবেন? আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় পরিহাস হচ্ছে, ক্ষমতায় যে দলই থাকুক পুলিশের দলদাস বিশেষণ গোছে না। ব্যবসায়ী মানেই যেমন ধনী, নেতাদের ক্ষেত্রে দুর্নীতিপরায়ণ, বেঈমান খেতাবের বাইরে বিকল্প সম্বোধন জোটে কালে ভদ্রে। একই দোষে দুষ্ট বিবদমান 2 দলের নেতারা একে অপরকে বেমালুম চোর, মিথ্যাবাদী, দেশবিরোধী বলে গাল দেন। যার শক্তি বেশি, মায় ক্ষমতাসীন, তার বক্তব্য ভয়ে ভক্তিতে সাময়িকভাবে মানতে বাধ্য হয় অসহায় জনগণ। দলবদলও সর্বদা ঝুঁকে থাকে শাসকেরই অনুকূলে। জমানা বদলালে আবার যে কে সেই। এই থোড়বড়ি খাড়ার জমানায় সাধারণ মানুষের দিন বদল স্রেফ কথার কথা। ঐতিহাসিক পরিবর্তনের পর কেটে গিয়েছে প্রায় 9 সপ্তাহ। তৃণমূলের বড় নেতারা, মায় নির্বাচিত এমএলএ এমপিরা যারা পদ্মমুখী, তারা আর ডিম খাচ্ছেন না, তারা দিব্যি বেঁচে যাচ্ছেন। রাঘব বোয়ালরা নিরাপদ সেটিংয়ের সৌজন্যে দিল্লি থেকে কলকাতা দিব্যি শাসকের ঘরে পা তুলে বসে মজা নিচ্ছেন। ডিম আক্রমণের কেন্দ্রে ছুটকো পাড়ার নেতা থেকে গিরগিটির মতো রং বদল না করা দাবাং মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এরা 1000 কোটির সম্পত্তি বানাননি, গরু, কয়লা, মানুষ পাচারের সঙ্গেও জড়িত নন। আসলে বড় দ্রুত বদলে যায় রাজনৈতিক দলের রং। এই সেদিনও যারা আইনের শাসন প্রতিষ্ঠার কথা
বলেছিলেন তারা এই কদিনেই শাসকের আইন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত, শাসকের আইন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত। বারুইপুরের এনকাউন্টার দিয়েই যার শুরু। ভোটের আগে লক্ষ্য ছিল তৃণমূলকে হারানো, আর এখন টার্গেট হচ্ছে বিধানসভা এবং সংসদে তৃণমূলীদের পোশাক বদলে দিয়ে বাংলাকে বিরোধী শূন্য করা। সেদিন ছিল আবেদন, আর আজ কথায় কথায় কড়া ধমক, রক্তচক্ষু। 2 মাসেই শাসক কত বদলে যায়। তারাতলায় যেমন পুলিশ এবং প্রশাসনের গাফিলতি সামনে এসেছে, তেমনি বারুইপুরেও পুলিশ এই ধরনের ঘটনায় দ্রুত বিচার করে শাস্তি দেবে, এটাই কাম্য। পুলিশ যাই সাফাই দিক, মধ্যরাতে পানাপুকুরের ধারে ঘটনার পুনর্নির্মাণের সময় আত্মরক্ষার্থে এনকাউন্টার, সাক্ষী পর্যন্ত রাখা হয়নি। ঘটনার ভিডিওগ্রাফির ব্যবস্থাও ছিল না। হাতে গরম বিচারের পক্ষে একদল দাঁড়ালেও অভিযুক্তকে এইভাবে খতমের রীতি গণতান্ত্রিক রাষ্ট্রে কতদূর সমর্থনযোগ্য তা নিয়ে বিতর্ক কিন্তু থাকবেই। এরকম চললে কোর্ট কাছারির প্রয়োজনই তো ঘুচে যাবে, কোর্ট কাছারির প্রয়োজনই তো আর থাকবে না, কোর্ট কাছারির প্রয়োজনই ফুরিয়ে যাবে। তর্কের খাতিরে যদি মেনেও নিই যে প্রভাস মণ্ডল সেই রাতে পুলিশের অস্ত্র ছিনিয়ে 1 রাউন্ড গুলি করতেই আর কিছু করার ছিল না, সেক্ষেত্রে বাহিনীর দক্ষতা নিয়েই সন্দেহ জাগা তো স্বাভাবিক। অভিযুক্ত যে গুলি ছুঁড়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কোথায় গেল, তার হিসাব দেবে কে? কে দেবে তার হিসাব? ভোটের আগেই পুষ্পা দমনে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে এ রাজ্যে এনেছিল নির্বাচন কমিশন। কমিশনের সৌজন্যে তখন থেকেই বাংলাকে ইউপি 2 করার প্রস্তুতি টের পাওয়া যাচ্ছিল। গত 9 বছরে যোগী রাজ্যে 17,000 এনকাউন্টারে প্রায় 300 সমাজবিরোধীকে, মানে গুন্ডাকে বলতে পারেন, নিকেশ করা হয়েছে। কিন্তু অপরাধ, ধর্ষণ, খুন খারাপি কি সেখানে বন্ধ হয়েছে চিরতরে? কি বলছে এনসিআরবির রিপোর্ট? হাতরাস, উন্নাও বাংলার কোনো জনপদের তো নাম নয়, এগুলো তো আর বাংলার জনপদের নাম নয়। রোজ মিডিয়ায় অপরাধের শীর্ষে যোগী রাজ্য। এ রাজ্যে গুন্ডা দমন নয়া আইন পাশ হয়েছে বিধানসভায়, আজ থেকে তা কার্যকর হওয়ার কথা। এরপর থেকে ধর্ষণে অভিযুক্তকে এবেলা জমা ওবেলা খালাস বা ওবেলা খরচ করার ফর্মুলায় খতম করে দেওয়ার রীতি কি প্রতিষ্ঠিত হবে, নাকি গুন্ডা দমনের নামে বেছে বেছে প্রতিবাদীদের জেলে পোরা হবে? প্রশ্ন অনেক, উত্তর ভবিষ্যতের গর্ভে। কিন্তু গত 9 সপ্তাহে গরিব খেটে খাওয়া মানুষের দিন বদলের ইঙ্গিত কি মিলেছে? মিলেছে কিছু? দাম কমেছে, চাকরি বেড়েছে, অপরাধ কমেছে, অন্নপূর্ণার টাকা সবার অ্যাকাউন্টে ঢুকেছে? উল্টে স্টেশনে, ফুটপাতে, রাজপথের দুধারে হকার ভাইদের জীবন যন্ত্রণা কয়েক গুণ বেড়ে গিয়েছে। কার তাতে এসে গেল? কার তাতে এলো গেল? আসলে পিঠ বাঁচাতে আর জেল যাত্রা ঠেকাতে তৃণমূল যত ভাঙছে ততই তার রকমও বদলে যাচ্ছে। একদল মায়ের ঋতব্রত তৃণমূল আলাদা ব্লক গড়ে শুভেন্দু অধিকারীর ছত্রছায়ায় সংসদীয় তৃণমূল ভেঙে অচেনা অজানা নতুন এক দলের ছাতার তলায়। সংসদ বসলেই তাঁরাও পদ্মেই মিশে যাবেন বলে খবর। সবটাই হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে। আর তৃতীয় ভাগ মানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকদের মতো বিদগ্ধ জোড়া ফুলের সদস্যরা সরাসরি বিজেপিতে যোগ দিয়ে আবার রাজ্যসভার এমপি হওয়ার অপেক্ষায়। অর্থাৎ মানুষ একই রইল, শুধু রং বদল আর ফুল বদল, সঙ্গে একটা ফ্রি ওয়াশিং মেশিন। এতদিনের জমে থাকা কাদা, এতদিনের জমে থাকা ময়লা গা থেকে ধুয়ে ফেলতে ওয়াশিং মেশিন। কি বলবেন? মানুষের আবেগের সঙ্গে এটা নির্দয় ধোঁকাদারি নয়, নির্দয় ধোঁকাবাজি নয়। ইতিহাসের শিক্ষা একটাই, রাজা বদলায়, পোশাক বদলায়, কিন্তু রাজ্যপাট একই থাকে। এই ধারণাকে ভুল প্রমাণ করার দায়িত্ব বর্তমান সরকারের। শিবের মাথায় কন্ডম পরানোর কথা বলা নেত্রীও, নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেই নেত্রীও আজ কথায় কথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ পালনের কথা বলে নিজের চারিদিকে আরও একটু নিরাপদ ঘেরাটোপ তৈরি করছেন। 9 বছর আগে সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে আশ্রয় নেওয়া নেতার হাবভাবটা এমন
যেন কোনোদিন তিনি কালীঘাটের ছায়া পর্যন্ত মারাননি, সোজা আলিমুদ্দিন থেকে একেবারে বিজেপির আশ্রয়ে চলে এসেছেন, এমনটাই যেন হাবভাব। তাই তৃণমূল যত ডুববে, প্রাসঙ্গিকতা হারাবে, ততই বিজেপির টার্গেট হবে মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন, কলতানরা। কারণ এরা তো রং বদলাবে না, সাধারণ মানুষের কথা বলবে, এরা তো সাধারণ মানুষের কথা বলবে। বাইনারি ভেঙে যাচ্ছে, রাজ্যের খেটে খাওয়া শ্রমিক, মজদুর, হকার, সংখ্যালঘু মানুষ বুঝছে তাদের পাশে কারা আছে। বাংলার রাজনীতিতে যে দুর্নীতি, পয়সার আস্ফালন, সাম্প্রদায়িক বিভাজন এবং পাঁকে ডুবে যাওয়া সংস্কৃতির আমদানি হয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে বিরোধীদের সস্তায় কিনে নেওয়ার কুনাট্য। তাই সিপিএম এবং আইএসএফের দুজন বিধায়কই বর্তমান বিধানসভায় প্রকৃত বিরোধী মুখ বলা যায়। বাকি অনেকেই নিজেদের বাঁচাতে তো ব্যস্ত। ভারতীয় রাজনীতি আজ বিজেপি নামক এক বিরাট শিশুর খেলায় পিং পং বল। প্রতিবাদীরা ছত্রভঙ্গ। কিন্তু বিকশিত ভারতে যদি বিরোধীই না থাকে, বিকশিত ভারতে যদি বিরোধীই না থাকে, বিরোধিতাই না থাকে, তাহলে সংবিধান এবং গণতন্ত্রের মৃত্যু তো অনিবার্য। একদলীয় ভারতকে বিশ্ব কিন্তু বিকশিত রাষ্ট্রের মর্যাদা দেবে না, এটা মনে রাখতে হবে। সংবিধান গুরুত্ব হারালে নরেন্দ্র মোদীর 2047 সালের শ্রেষ্ঠ ভারতের স্বপ্নও কিন্তু ধাক্কা খেতে বাধ্য। এটাই বলার কথা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।